हेलो गाइस টুইন্স পয়েন্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। অনেক দিন পর চলে এলাম আবার এই ব্লগে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ বৃহস্পতিবার আর বিকেলে আমার মেয়েরা কিন্তু এই ব্রেড খেতে খুব ভালোবাসে, তাই আমি ব্রেডটা বাটার দিয়ে বেক করে নিয়েছি আর মাঝখানে একটু জ্যাম আর কলা দিয়ে ওদেরকে খেতে দিয়েছি। দেখো ওরা কিন্তু এটা খুব বেশ আনন্দ করেই খাই কিন্তু। আর আমার চারিদিকে গোছানো আছে, বিভিন্ন কারণে আমি ব্লগটা করতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। আর আমরা এখন কিন্তু বাড়িতে নেই, আমরা এসেছি ভাড়া বাড়ি নিয়ে, কারণ তোমাদের দাদার এখানে ট্রান্সফার হয়ে গেছে, সেই জন্যে আমরা এখানে আরামবাগে চলে এসেছি। তাই এখানে পুরো আমাকে সব কিছু কিন্তু একাই সামলাতে হচ্ছে। যাই হোক, তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও। তাই আমার ছোটো মেয়ে কিন্তু আরও একটা চাইছে। যাই হোক, শুধু দিলে হবে না, কিন্তু জ্যাম দিয়ে দিতে হবে। চলো আমি জ্যামটা লাগিয়ে নিই। আর বাড়িতে যদি এরকম দুরন্ত বাচ্চা থাকে তাহলে বুঝতেই পারছো কোনো কিছুই গোছানো থাকে না, সব কিছুই এলোমেলো। আর যেহেতু আমি একাই এগুলো করছি, তাই যখন আমি ফাঁকা পাই, কাজের ফাঁকা টাইমে, তখন কিন্তু সেগুলো গুছিয়ে রাখি। নাও, হয়েছে? চলো। আজ ওয়েদারটাও খুব কিন্তু খারাপ, এমনিতেই সারাদিন আজ 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন একটু বৃষ্টিটা বন্ধ আছে। ওদের ওদিকে খাওয়া হয়ে গেছে আর আমি এদিকে কিন্তু ধোয়াধুয়ির কাজটা শেষ করে দিয়েছি। আমি এখানে আসাতে ভাবতেই পারিনি, জানো তো, যে ওরা আমাকে কিন্তু এখানে এসে কাজ করতে দেবে। বাড়িতে আমাকে যা জ্বালাতো, মানে আমাদের গ্রামের বাড়িতে, কিন্তু এখানে এসে সম্পূর্ণ উল্টো হয়েছে। যাই হোক, ওরা নিজেদের মতো খেলে বলে আমি কিন্তু কাজগুলো করি। এবার আমি ওদের একটু চুলটা বেঁধে নেব। আর এত চুল হয়েছে, কাটবে না বলছে, তাহলে বাঁধা ছাড়া কি উপায় বলো তো তোমরাই। ঠিক আছে, তোমরা ব্লগটি দেখতে থাকো। দেখতেই পারছো ফোনে এত নেশা না, ফোনটা ছাড়ানোই যায় না। দেখতে পাচ্ছ মাথা ভর্তি একদম চুল, তাই চুলগুলো বাঁধতেই হবে, কিছু করার নেই। চুল না কাটলে তো কিছু করার নেই, বলো। আর এদের চুল বাঁধা মানে কি জানো তো, আমার এক্সট্রা কাজ। এমনিতে তো যা গোছাতে হয়, ওদের খেলনা, তার সাথে আবার ফোনের প্রতি কিন্তু খুব নেশা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এদিকে চুলগুলো কাটবে না বলছে, আর না কাটলে কি করবো, চুল বাঁধতেই হবে। তোমরাই বলো, যদি এত বড় চুল না কাটে তাহলে তো চুলটা বেঁধে দিতে হবে। আর এই চুল বাঁধা মানে কি জানো তো, আমার আরও এক্সট্রা কাজ। এমনিতেই ওদের খেলনা গোছানো, আমার আরও কত কি বাড়তি কাজ থাকে, প্লাস আবার এদের এই চুল বাঁধা। সে তো একটু লাগবেই মা। বন্ধ করবো। এই দেখো, চুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে, আর ওরা ফোন দেখতে ব্যস্ত। এটা কিন্তু কিছুতে ছাড়া যাচ্ছে না। তোমাদের বাড়িতেও কি বাচ্চারা এরকম করে? আমাকে জানাবে কিন্তু। চলো তোমাদের দেখাই এবার যে আমরা রুমটা কীরকম গুছিয়েছি। গোছানোর থেকেও বড় কথা হচ্ছে যে এখানে তোমার দাদা কিন্তু স্টুডিওটা করেছে, যেখানে বসে ও ছবি আঁকে, সেটা এখানেই করা হয়েছে। যাই হোক, মানে আমাদের এখানে আসতে কিছুদিন তো টাইম অবশ্যই লাগবে যে অ্যাডজাস্ট হওয়ার জন্য, বিশেষ করে আমার মেয়েদের।
ওরা যেহেতু গ্রামে চারিপাশে ঘোরাফেরা করে মানুষ মানে হচ্ছিল, বড় হচ্ছিল, কিন্তু সেটার থেকে যখনই বেরিয়ে এরকম একটা বন্দি একটা রুমের মধ্যে কাটাতে হয়, তাহলে তো একটু অ্যাডজাস্ট করতে সময় লাগবেই। আর তোমাদের দেখাই, এটা হচ্ছে সেই জায়গা, একটা বেলকনি আছে রুমের মধ্যে, যেখানে দাঁড়িয়ে আমার মেয়েরা কিন্তু ট্রেন দেখে। এখান থেকে কিন্তু ট্রেন লাইনটা দেখা যায়, তোমরা শুনতেও পাচ্ছ আশা করি। আর এখান থেকে দেখানোটা সম্ভব হচ্ছে না, কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না। যাই হোক, এখান থেকে কিন্তু ওরা ট্রেন দেখে। যখনই ট্রেনের হর্ন পায় তখনই কিন্তু ঠিক যেখানেই থাকুক ওরা ছুটে এসে কিন্তু ওখানে চলে যায় ট্রেন দেখার জন্য। মানে ওখানে কিছুটা টাইম ওরা ওখানে কাটায়। আর ওদের খেলনাপত্র সব নিয়ে আসা হয়েছে, যার জন্য ওরা কিন্তু খেলতে পারে। আর আমি কিন্তু ভাবতেই পারিনি যে এখানে ওরা এসে আমাকে কিন্তু কাজ করতে দেবে। সকালটা আমি এতটাই ব্যস্ত থাকি যে অন্য কিছু করার আমি মানে ওদের নিয়ে ভাবার সময়ই পাই না। আমি কিন্তু খাবারটা ওদেরকে মেখে দিই, সকালবেলাটা নিজেরাই খেয়ে নেয়। আর তাতে আমার সুবিধাটা হয় সকালে রান্না করতে। আর তোমাদেরকে আগেই বললাম যে ওদের পাপাই কিন্তু মুখ টুক ধুয়ে দেয় সকালবেলাটায়, তাই অতটা চাপের নেই। রান্না কিন্তু সকালে কিন্তু আমাদের সবারই জন্য মোটামুটি হয়ে যায়। তারপর কিন্তু আমি ওদেরকে একটু পড়তে বসাই। যখন ওদের বাইরে বেরোতে ইচ্ছে করে তখনই কিন্তু ওরা এই আমাদের এই সামনে ফাঁকা জায়গায় আছে একটু, এখানে কিন্তু খেলা করে। এই পেছন দিকটা কিন্তু একটা মাঠ আছে, কিন্তু এখন যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য বৃষ্টিতে প্রচুর ঘাস হয়ে গেছে। আর ওখানে কিন্তু আর ছেলেরা খেলা করতে আসে না, পুরো জলে ভর্তি হয়ে আছে মাঠটা। আজ পুজো হয়েছে ওই জন্য এগুলো করেছে, আলপনা এঁকেছে, দেখেছো? পা দেবে না, হ্যাঁ হ্যাঁ মুছে যাবে। পাখিদের ঘর নেই, তাই পাখিরা এখানে থাকে। পাখিরা কোথায় থাকে? ডালে, গাছের। কই এখানে বড় গাছ কই? গাছে হাত দিও না, হাত দেবে না গাছে। বাইরে কিন্তু বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আবার নিচে হাত দিতে মানা করছি তো। ওই দেখ বেটু ট্রেন চলে গেল, দেখ।